আল্লাহ বলে বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমিও তোমাকে নিয়ামত বাড়াইয়া দিব। বান্দা তুমি আমাকে একবার ডাকো, একবার ডাকার কারণে আমি আল্লাহ তোমারে 10 বার সাড়া দিব। তাই আসুন বাবারা, বন্ধুরা মান, ওই মালিককে আমরা একটু জবান খুলে দিল খুলে মায়া করে মোহাব্বত করে এক তালে এক সুরে কয়েক মর্তবা আমার মাওলা ফকির জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আমার হওয়া আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বাসতলাতে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো তোমার লীলা খেলা মাওলা, এই তো তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আমার হাওয়া আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আমার হাওয়া আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে পেল আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আমার হওয়া আল্লাহ 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 আল্লাহ। मूसा तोमर नबी चिलो कुहुतुर सावल करलो पहाड़ पुइरा सुरमा हইলো पहाड़ पुइरा सुरमा हইলো मूसा केन जल्लो ना अल्लाह अल्लाह मौला तुम्हार लीला खेला केहू बुझे केहू बुझे ना मरहबा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जवान खुले बोलन अल्लाहु अकबर। ও আমার ভাইরা বাবারা বন্ধুরা কেহ গুনাহ থেকে মুক্ত নয়, শুধু নবীরা গুনাহ থেকে মুক্ত। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার বলেন আপনার বলেন কেহ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার গুনাহ নাই। সবার গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা যেই নেক আমল করি রে বাবারা বন্ধুরে, এই নেক আমল দ্বারা পরকালে পার হওয়ার কোনো সুযোগ কথা কোনো সুযোগ নাই। আমরা যে নামাজ পড়ি ইমামের আগে সেজদা দিয়া লাই মুসল্লি আছে নাকি নাই? ও বাবা সারা জীবন নামাজ পড়তে পারবা তাকবীরে ওলার সাথে, ইমামের পিছনে নামাজ পড়তে পারবা, কিন্তু ইমাম দিকে ফলো করবা না। ইমামের আগে রুকু দিয়া ফেললা, ইমামের আগে সেজদা দিয়া ফেললা, ওই নামাজ ওই সেজদা ওই রুকু কখনো আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক নয় ঠিক? যদি আপনি ইমামকে ফলো করা আপনার জন্য ওয়াজিব হবে, ইমামকে ওয়াজিব করা আপনার উপরে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। অনেক জায়গা দেখা যায় ইমাম রুকুতে যায় না, ইমাম রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইছে, মুসল্লি সেজদা মাইরা সেজদার জন্য সেজদার মধ্যে চইলা গেছে। বাবা সাবধান 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 সাবধান, এই নামাজ পড়া কোনোদিনও পার হতে পারবেন না। কথা কোন ঠিক না ঠিক?
ও বাবা, আমার জীবনে কত ভুল, আপনার জীবনে কত ভুল, কত অন্যায়, আমাদের জীবনটা গুনায় জর্জরিত। কথা কোন ঠিক না ঠিক? ও জীবন গুনাহে গুনায় গেল, বলেন ও জীবন গুনাহে গুনায় গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাহে গুনায় গেল, বলেন ওরে জীবন গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন বাবা, গুনাহ আছে না নাই? আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, আল্লাহর হাবিব, আল্লাহর নবীদের কোন গুনাহ, জোরে বলেন নবীদের কোন গুনাহ, নবী হইলেন মাসুম। যখন সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করে, ওই সন্তান যেমন নিষ্পাপ, তেমনি ভাবে আল্লাহর নবীরা নিষ্পাপ। জোরে কোন আল্লাহু আকবার। তারপর আমার নবী দৈনিক 70 বার তওবা করেছেন। কেন তওবা করেছেন? আমার নবীর তো কোনো গুনাহ নাই। আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, ও আমার উম্মতেরে, আমি নবী হইলাম মাসুম, আমি নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তারপর আমি কেন দৈনিক 70 বার তওবা করেছি? জাননি জাননি, আমি তওবাটা আমার সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছি। সাহাবায়েরা, তাবিঈন, তাবে তাবিঈন, আস্তে আস্তে আমার উম্মতকে জানায়া দিবে। আমার উম্মত হইব গুনাহগার। আমার উম্মত যখন তওবা নাসুহা করবে, যখন খাঁটি তওবা কইরা মাওলার দরবারে হাত তুইলা, যখন 2 হাত তুইলা চোখের পানি পালায়া যখন কানবে রে, ও তারা আল্লাহর যুবক, ও আমার মুরব্বীরা, যখন খাঁটি তওবা কইরা মাওলার দরবারে 2 হাত তলে যখন দোয়া করবেন, আমার আল্লাহর সাথে সাথে আপনার তওবাটা কবুল করিয়া নিবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছে, ও আমার বান্দারা, তোমরা জানিয়া রাখো, শুনিয়া রাখো। কি জানিয়া রাখবো, কি শুনিয়া রাখবো গো আল্লাহ? আল্লাহ ডাইকা বলে, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাইকা কয়, বান্দা গুনাহ করছা, গুনাহ করছা, গুনাহ কইরা আমি মাওলার দরবারে ক্ষমা চাও, আমি মাওলার দরবারে তওবা নাসুহা করো। তওবা নাসুহা যদি করতে পারো রে, খাঁটি তওবা অন্তর থেকে যদি করতে পারো, ওই তওবা আমি মাওলা তোমার তওবা কবুল করিয়ে নিব। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, যারা ঈমানদার, যারা ঈমান এনেছ, যারা বিশ্বাসী, এবার বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? কতক্ষণ করি কি করি না? আমার গুনাহ আছে, আপনার গুনাহ আছে, আমাদের গুনাহগুলা ওপেনে না গোপনে রাখছেন কি? কতক্ষণকে মুসা আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তওবার কেমন গুরুত্ব, তওবা করলে কি লাভ আমাদের জানার দরকার আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধু, আল্লাহ বলে, বান্দা
তুমি আমার দরবারে খাঁটি তওবা করো, বিশুদ্ধ তওবা করো। ওই তওবা করলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করিয়ে নিব। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু তওবা করতে হলে আমাকে আপনাকে হালাল খাবার খাইতে হবে। হালাল খাবার না খাইয়ে যদি আপনি তওবা করেন, নামাজ আদায় করেন, ওই নামাজ, ওই রুকু, ওই সিজদা, দান সদকা কিছুই কবুল হবে না, ওই তওবাও কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিশুদ্ধভাবে তওবা করা, খাঁটি তওবা করা। ওই তওবা করার আমাদের দরকার আছে নাকি নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি শাহওয়ালিল্লাহ ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা মুফতি শাহওয়ালিল্লাহ ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বলে মারহাবা। মারহাবা। আমরা খুশি না বেজার? আমাদের ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আলোচক বিন্দু ইনশাল্লাহ একের পরে কি স্টেজে আসবে ইনশা। জোরে বলুন ইনশা। বলতেছিলাম বন্ধু, আমার বাবারা, বন্ধুরে, তওবা করতে হবে, খাঁটি তওবা। কোন তওবা? এখন আমরা তওবা করি, আমি এখন নামাজ পড়ি না, আবার তওবা করি আল্লাহ মুনাজাতে, আল্লাহ আমারে মাফ করে দাও। ফজরের নামাজে মসজিদ খালি, মসজিদে নাই, আছে নাকি নাই? এই তওবা সারা জীবন করতে পারবা, মুখ খরচ করতে পারবা, মুনাজাতে কানতে পারবা। খাঁটি তওবা যতক্ষণ পর্যন্ত মাওলার দরবারে করতে পারবা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কখনো কবুল করবে না। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাবারা, বন্ধু আমার, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। নদী নালা খাল বিল সব শুকিয়ে গেছে। কলের পানি, টিউবওয়েলের পানি সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। কোনো পানি নাই, পানি নাই। পানির জন্য তার হাহাকার, চিৎকার, রোদন শুরু হয়ে গেছে। নদীতে যায় পানি নাই, খালে যায় পানি নাই, নলকূপে যায় পানি নাই, টিউবওয়েলে যায় পানি নাই, কোথায়ও পানি নাই, পানি নাই। পানি ছাড়া তো ফসল ফলাদি হবে না, ঠিক না বেঠিক? পানি ছাড়া তো রান্না করা যাবে না। পানি না খাইলে আমার আপনার তৃষ্ণা তো মিটবে না, ঠিক না বেঠিক? ও বন্ধু, বন্ধু, আব্বুরে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কার সাথে কথা বলতেন? কথা বলেন, কার সাথে? মূসা পয়গম্বর আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে যাইয়া কথা বলা শুরু করে দিয়েছে, মালিক, আমি তোমাকে প্রতিদিন কত রকমের প্রশ্ন করি রে মালিক, আজকে তোমাকে এমন একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? কি প্রশ্ন করবা? ও আল্লাহ, আমার উম্মতেরা পানি নাই, পানি নাই, খালে পানি নাই, পুকুরে পানি নাই, ডোবা নলকূপে পানি নাই, পানি নাই। পানির জন্য ফসল ফলাইতে পারে না, খাইতে পারি না, রান্না করতে পারি না। আল্লাহ, তুমি কেন আমাদেরকে পানিটা বন্ধ করিয়া দিছ? বৃষ্টি হইলে না আমাদের পানি হইত। আল্লাহ, তুমি কেন আমাদেরকে বৃষ্টি বন্ধ কইরা দিছ? আল্লাহ বলে, মূসা, এখানে একটা হিকমত অবশ্যই আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? মূসা ডাইকা কয়, আল মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, আমি আল্লাহ তোমার উম্মতের উপরে রাগান্বিত হইয়া আছি। যতক্ষণ পর্যন্ত আমার রাগ ভাঙাইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে খুশি থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে তিনটা জিনিস দেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করে। দুই নাম্বার হলো বান্দার ঘরে মেহমান পাঠায়। তিন নাম্বার হলো বান্দার ঘরে আমার আল্লাহ কন্যা সন্তান পাঠায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন এখন শীতকালের সময় এখন যদি বৃষ্টি হয় এটা আমাদের জন্য রহমত না গজব? কতক্ষণ রহমত না গজব? আমাদের জন্য গজব। আমার বৃষ্টির দরকার এতটুকু, একদিন বৃষ্টি হইলে রাস্তার বালিগুলো ধুলাবালিগুলো সব মিশে যাবে। কিন্তু 2 দিন 3 দিন একটানা বৃষ্টি হইলে রাস্তাঘাট কাদা হইয়া যায়, ঘরবাড়ি সব ভাঙ্গা ধরে। কথা কন ঠিক না ঠিক? যেটা আপনার দরকারের চাইতে বেশি হইয়া গেলে এটা আমাদের জন্য গজব হইয়া যায়। জবান খুলে বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা আমি তখন বৃষ্টি দিব যখন তুমি আমার রাগ ভাঙাইতে পারবা। তোমার বনি ইসরাইল গোত্রের মধ্যে এমন একটা লোক আছে, তোমার এমন একটা উম্মত আছে, ওই উম্মত 40 বছর ধইরা এমন গুনাহ করে রে, এমন কোন গুনাহ নাই সে বাদ দিছে। তার জীবনে যত খারাপ কাজ আছে সবটার মধ্যে সে লিপ্ত আছে, লিপিবদ্ধ আছে। এমন গুনাহ করছে যে গুনার কারণে আমি আল্লাহ রাগান্বিত হইয়া তোমার কওমের উপরে বনি ইসরাইল গোষ্ঠীর উপরে আমি আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দিছি। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কেমনে এখন বৃষ্টি পাবো? আল্লাহ বলে একটা তওবার আয়োজন করুন। তোমার উম্মত যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আকাশ থেকে এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে পালাইব না। আল্লাহ কেমনে আমরা তোমার দরবারে ক্ষমা চাইব? কিভাবে তওবার আয়োজন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা ও মুসা তুমি একটা দোয়ার আয়োজন করো, একটা মাহফিলের আয়োজন করো। এবার তুর পার থেকে মুসা আলাইহিস সালাম চলে আইসা তার কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই আমার কওমের লোকেরা আগামী শুক্রবার জুমার নামাজের পরে আমরা খোলা মাঠের নিচে, খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করব। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়ার পক্ষে না বিপক্ষে? আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এবার দাওয়াতের মুসা নবীর দাওয়াত পাইয়া একজন না দুইজন না 70,000 মুসা নবীর উম্মতেরা একত্রিত হইয়া জুমার নামাজের পরে শুক্রবার দিন জুমার নামাজের পরে খালি আকাশের নিচে হাত তোলে সবাই কান্নাকাটি করে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। আমাদের জমির ফসলগুলা হয় না, আমাদের পুকুরে পানি ডুবিয়া গেছে, আমাদের নদীর পানি ডুবিয়া গেছে, সব ডুবিয়া গেছে গো মাওলা, সব খালি শুকায় গেছে। রহমতের বৃষ্টি দিয়া আমাদের খালটা ভরপুর করে দাও পানি দিয়া, আমাদের পুকুরটা ভরপুর করে দাও। আমরা তৃপ্তি সহকারে পানি খাইব, রান্নার কাজে ব্যবহার করতে পারবো, কৃষি কাজে ব্যবহার করতে পারবো। সবাই কান্দে, আল্লাহ ডাক দিয়ে বলুন আল্লাহ, আর মায়া করে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে সবাই কান্দে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ ডাইকা কয় মুসা ওই যে বলছিলাম 40 বছর ধইরা এমন কোন গুনাহ নাই ওই বান্দা করে না। তোমার ওই উম্মত ওই মজলিসের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে পাপী বান্দা না উঠবে রে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করব না, তোমাদের দোয়া কবুল করব না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মুসা গরম না নরম? জোরে কোন নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে গরম হলো মুসা নবী, আর সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম হলো উমর। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী তলোয়ারটা বাইর করে কয় কে রে
এই নাফরমান, তোর জন্য আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে, রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে নাফরমান। ও নাফরমান, তুই উঠা যা, তুই উঠা গেলে আজকের মজলিসের দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নিব। আর জোরে আল্লাহু আকবার। এবার যে ব্যক্তি গুনাহগার, সে বলে আল্লাহ আমি যদি মজলিস থেকে উঠা যাই, মুসা তো তলোয়ার বার করে রেডি করে রাখছে, যদি আমি দাঁড়ায় বলি মুসা আমি সেই পাপী, আমি সেই গুনাহগার বান্দা, মুসা তো আমার দেহ থেকে কল্লা আলাদা করিয়া ফেলবে। ডানের মানুষ বামে তাকায়, বামের মানুষ ডানে তাকায়, পিছনের মানুষ সামনে তাকায়, সামনের মানুষ পিছে তাকায়। আজকের মজলিস থেকে আমরা গুনাহগারটা চিনতে পারবো, যে গুনাহগারের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে, ওই পাপীরে আমরা আজকে একটু দেখব। কেউ উঠে না, কেউ উঠে না, সবাই সবার দিকে তাকায়, কিন্তু যে ব্যক্তি গুনাহ করছে সে ব্যক্তি চোখের পানি পালায়া কানতে পারে না। পাশের মানুষ যদি বলে হে মুসা নবী, এই তো লোকটা কান্না করে, মনে হয় সে গুনাহগার বান্দা, সে গুনাহগার আপনার উম্মত, আমার কল্লা পালায়া দিবে। এই ভয়ে সে ব্যক্তি কান্না করতে পারে না, কান্না করতে পারে না, সে হাত তুলে দোয়া করতে পারে না, সবাই দেখা ফেলবে। চোখের পানি পালাইয়া দোয়া করতে পারে না, সবাই জেনে ফেলবে। অন্তরে অন্তরে মাওলা ফাকার দরবারে তাওবা শুরু কইরা দিছে, খাঁটি তাওবা, তাওবা নসুয়া যখন শুরু কইরা দিছে, অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। সে বলে আল্লাহ ও মালিক, আপনি তো গফফার, আপনি তো ক্ষমাশীল, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার গফফার নামের উসিলা, রহমান নামের উসিলা আল্লাহ আমারে মাফ কইরা দেন। আপনি আমার কারণে এই বনি ইসরাইলের গোত্রের বৃষ্টি পর্যন্ত বন্ধ করিয়া দিয়েছেন মালিক। চোখের পানি পালায়া কান্না করতে পারি না। মুসা দেখলে গর্দান কল্লা, শরীর থেকে কল্লা পালায়া দিবে, এই ভয়ে কান্না করতে পারি না। আল্লাহ ও আল্লাহ, আমার দুইটা চক্ষু বন্ধ কইরা, অন্তরে দুইটা চক্ষু কইরা আল্লাহ তোমার দরবারে খাঁটি তাওবা করি, তাওবায়ে নসুহা করি গো আল্লাহ। জীবনে আমি আর খারাপ কাজ করব না, জীবনে আর চগলখুরি করব না, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে আর বেপরদার মতো চলব না, জীবনে সুদ ঘুষ খাইব না। এভাবে বইলা যখন আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিল, কাকুতি মিনতি নম্র হইয়া যখন আল্লাহর দরবারে অন্তর অন্তরে তওবা শুরু করে দিল, সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার খাঁটি তওবা কবুল কইরা নিছে। আর জন আল্লাহু আকবার। সাথে সাথে আকাশ থেকে টপ 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 কইরা রহমতের বৃষ্টি পড়া শুরু হইয়া গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ বলে আমি আল্লাহ হইলাম রব। আমি আল্লাহ কি? আমি আল্লাহ হইলাম রব, আর আমার হাবিব হইল রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই আল্লাহর নবী বিগো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী, আপনি নবী আমার জীবন। জোরকন মারহাবা। এবার সবাই বৃষ্টির মধ্যে ভিজা, চুপ চুপ, সবার শরীর ভিজে গেল, পুরা পানি হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। মুসা নবীর উম্মতরা ডাইকা বলে, মুসা
আপনি একজন নবী হইয়া আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলতে পারলেন? বলে কি মিথ্যা কথা বলছি, কি মিথ্যা কথা বলছি? আপনি না বলছেন যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে গুনাহগার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আসবে না। এখন যে কেউ উঠলো না, রহমতের বৃষ্টি যে জমিনে ফোটায় ফোটা পরে শুরু গেল, আপনার কি সমস্ত উম্মত মুসা নবীকে লজ্জার মধ্যে পালাইয়া দিল? মুসা নবী সিজদার মধ্যে কপালটা ঢাকাইয়া মালিককে ডাক দেয়, আল্লাহ বলেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। মুসা নবী সিজদার মধ্যে পড়ে ডাকে, মালিক ও আমার আল্লাহ, আপনি তো বলছেন যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে গুনাহগার না যাবে আপনি তওবা কবুল, যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে ওই লোকটা না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না, বৃষ্টিও দিবেন না। কেহ উঠলো না, কেহ উঠলো না। আল্লাহ আপনি যে রহমতের বৃষ্টি দিয়া দিলেন, আমার উম্মতের সামনে আমাকে মৃত্যুক বানাইয়া ফেললেন, আমাকে লজ্জার মধ্যে পালাইয়া দিলেন। আমার আল্লাহ ডাইকা কয়, মুসা তুমি হইলা নবী আর আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি মাওলা হইলাম গফফার, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম। আমি আল্লাহর একটা নাম আছে সাত্তার, এই সাত্তারের পরিধি অনেক বড়। বান্দা যখন গুনাহ কইরা আমার এই গুনার চাদরের নিচে যখন আসে, আমি আমার বান্দার তওবা, খাঁটি তওবা কবুল কইরা বান্দারে বান্দা থেকে বান্দা রাখি না, বান্দারে আমি আল্লাহ বন্ধু বানাইয়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী বলে, সিজদা উঠে বলে, হে আমার উম্মতেরা, আল্লাহ বলছে ওই লোকটা গোপনে গোপনে অন্তর অন্তরে তওবা করেছে, ওই তওবা করার কারণে আমার আল্লাহ তার তওবা কবুল কইরা তার জীবনের গুনাহগুলা ক্ষমা করিয়া আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন এত বড় পাপী 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই সে করে না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কিসের কারণে? তওবার কারণে। কিসের কারণে? খাঁটি তওবা, তওবা হে নসুহা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা কি করেছেন? ক্ষমা করেছেন। আমাদের তো এত বড় গুনাহ নাই, কথা কোন ঠিক না বেড়ি? আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ হইলাম রহমানুর রহিম। তুমি গুনাহ করেছ, আমি আল্লাহর রহমতের সাগর অনেক বড়, অনেক বড়। যে সাগরের মধ্যে ডুব দাও, ডুব দিতে দেরি, ডুব দিয়া উঠিয়া দেখবা তোমার কপাল খুলিয়া গেছে, তোমার দুনিয়া আখিরাত সব তোমার জান্নাতি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সদাই সর্বদা তওবা করার দরকার আছে না নাই? মাগরিবের নামাজের পরে আপনি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, ফজর নামাজের পরে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, যোহরের পরে পড়েন, আসরের পরে পড়েন। রাজি আছি কি নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে সদাই সর্বদা তওবা করার তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাইয়া আমার মালিকের দরবারে বলে, মালিক ও আমার আল্লাহ, আমরা তো সবাই রাতের বেলা ঘুমাই, রাতের বেলা আমরা সবাই আরাম করি, কিন্তু আল্লাহ আপনি কেন ঘুমান না? আপনি আজকে আমার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আল্লাহ ডাইকা কয়, মুসা আজকে দিব না, তোমার উত্তরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিন দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ বলে, তুমি যখন আমার সাথে কথা বলতে আসবা, কথা বলার জন্য যখন আসবে, তখন 2 হাতের মধ্যে 2টা গ্লাস নিয়ে আসবা। তখন আমি আল্লাহ বুঝাইয়া দিমু আমি আল্লাহ কেন রাতে ঘুমাই না। এবার যখন পরের দিন আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন,
তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে আবার প্রশ্ন করে, আল্লাহ আমার প্রশ্নের উত্তর আমি কি পাবো না? আল্লাহ বলে, পাবা। এই দুইটা গ্লাসের মধ্যে, দুই হাতের মধ্যে গ্লাস নাও, গ্লাস নিয়ে পানি ভর্তি তুমি দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আমি মালিক রব্বুল আলামিন আদেশ না করব, যতক্ষণ পর্যন্ত হুকুম না দিব, ততক্ষণ পর্যন্ত তুমি গ্লাস মাটির মধ্যে রাখতে পারবা না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার রাত্র যত গভীর হয় আমাদের চোখগুলা ঘুমের মধ্যে জিনকারি মারে, চোখগুলা লাল হয়ে যায়, কথা কন ঠিক না বেরি? রাত্র যত গভীর হয় মুসা আলাইহিস সালামের জিলকানি আসে। রাত্র যখন গভীর হয়ে গেছে মুসা আলাইহিস সালামের হাতের গলায় জিলকানি ঠেলায় একটা গ্লাস আর একটা গ্লাসের সাথে বাড়ি খাইয়া ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া পানিগুলা জমিনের মধ্যে লুটাইয়া পড়ছে। আল্লাহ বলে, মুসা আমি তো তোমাকে এখনো অর্ডার দেই না, এখনো আমি তোমাকে হুকুম দেই না, পানি পালা তুমি গ্লাস কেন রাখছ? ও মুসা আমার প্রশ্নে তোমার প্রশ্নের উত্তর পাইছনি? আমি আল্লাহ যদি রাতের বেলা ঘুমাইতাম, আসমান আর জমিনে গ্লাস যেমনে বাড়ি খাইছে রে, আসমান এবং জমি তারকারাজি সব কিছু এমনি খাইয়া বাড়ি খাইয়া সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। এই জন্য আমি মাওলা রাতের বেলা ঘুমাই না। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ যদি ঘুমাইতাম আসমানকে পাহারা দিত, যে আসমানে কোনো খুঁটি নাই, এই মাহফিলের চতুর্দিকে খুঁটি আছে, খুঁটি না থাকলে এই মাহফিলের প্যান্ডেল সামিয়ানা থাকতো না। আমি আল্লাহ পিলার ছাড়া এত বড় আসমান বানাইছি। আমি আল্লাহ যদি রাতের বেলা ঘুমাই তাহলে আসমান জমিন বাড়ি খাইয়া ধ্বংস হইয়া যাবে রে মুসা। আমার বান্দারা তোমরা কেমনে বসবাস করবা? এই জন্য আমি আল্লাহ রাতের বেলা ঘুমাই না। জোরে কোন আল্লাহু আকবার। যে আল্লাহ রাতে ঘুমায় না, দিনে ঘুমায় না, কোনো কিছু করে না, ওই আল্লাহ সদা সর্বদা বান্দাকে বলে, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমার রাসূলের দুরূদ শরীফ পড়ো, খাঁটি দিলে তওবা করো, তওবা নসুহা যখন করবা আমি আল্লাহ তোমার তওবা কবুল কইরা তোমার বান্দা থেকে আমি আল্লাহ বন্ধু বানায় নিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে শিখলাম আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার সদা সর্বদা আমরা ইস্তেগফার আদায় করব। খাঁটি তওবা, তওবা নসুহা করে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করবেন। আমিন।